এই 10টি সুপার পাওয়ার যদি আপনার মধ্যে না থাকে আপনি কোনোদিনও সফল হতে পারবেন না। আপনি যতই হার্ড ওয়ার্ক করুন আপনার কাছে কোনোদিনও সফলতা আসবে না। 21st সেঞ্চুরি মানে হলো স্পিড, চেঞ্জ এন্ড হিউজ কম্পিটিশন। আজকের দিনে দাঁড়িয়ে যারা সাকসেসফুল তারা শুধু টাকার মালিক না, বরং তারা স্কিল, মেন্টাল পাওয়ার এন্ড সেলফ ডিসিপ্লিন এর মারাত্মক এক্সপার্ট। আপনি যদি এই সময়ে দাঁড়িয়ে সফলতা পেতে চান তাহলে এই 10টি গুণ আপনাকে বানাবে অর্ডিনারি থেকে এক্সট্রা অর্ডিনারি। প্রথম যে পাওয়ারটা হলো সেটা হচ্ছে ফিজিক্যাল বুক রিডিং এন্ড ফোকাস। আপনার মধ্যে যদি ফোকাস না থাকে তাহলে আপনি সফলতা পাবেন না, কোনোদিনও পাবেন না। ফোকাস মানে কি, আপনি কোন একটা কাজকে শুরু করেন এবং সেটাকে কমপ্লিটলি শেষ করেন, তারপর আবার কোন একটা কাজ শুরু করেন, তারপর আবার সেটাকে কমপ্লিটলি শেষ করেন, এটাকে বলা হচ্ছে ফোকাস, পাওয়ার অফ ফোকাস। এই ফোকাস যদি আপনাকে বিল্ড করতে হয় তাহলে আপনাকে ফিজিক্যাল বুক রিড করতে হবে। ফিজিক্যাল বুক রিড করলে আপনার ইমাজিনেশন পাওয়ার বাড়বে এবং ইমাজিনেশন পাওয়ার বাড়লে আপনার ফোকাস, আপনি কোন একটা জিনিসকে অনেকক্ষণ ধরে মনোযোগ দিয়ে আপনি করতে পারবেন, এটাকে বলে ফোকাস। তাহলে ফোকাস পাওয়ার বিল্ড করতে হবে, প্রথম সুপার পাওয়ার। সেকেন্ড সুপার পাওয়ার কি, ইমোশনাল কন্ট্রোল। 21st সেঞ্চুরিতে আপনি যদি রাগ, ভয়, স্ট্রেস এন্ড আদার থিংস, যেগুলো ইমোশনস আছে, সেগুলোতে যদি আপনি কন্ট্রোল পেয়ে যান তাহলে এটাই আপনার একটা বড় সফলতা। থার্ড হচ্ছে লার্নিং অ্যাটিটিউড। আপনি যদি রোজ, আপনি যে ফিল্ডে আছেন সেই ফিল্ডে আপনি যদি রোজ নতুন কিছু শিখতে পারেন তাহলে বছরের শেষে বা কিছু বছরের মধ্যে আপনি এক্সট্রা অর্ডিনারি হয়ে যাবেন সেই ফিল্ডে। যখনই আপনি এক্সট্রা অর্ডিনারি হয়ে যাবেন তখনই কিন্তু সফলতা আপনার পিছনে পিছনে ছুটে আসবে। নাম্বার 4, নেটওয়ার্কিং স্কিলস। নেটওয়ার্কিং স্কিলস ইজ দ্য মোস্ট পাওয়ারফুল থিংস রাইট নাও ইন 21st সেঞ্চুরি। স্কিলসটা কি, আপনি যদি ফিজিক্স পড়ে থাকেন ক্লাস 10-এ আপনি জানবেন যে একটা প্রোটনকে ঘিরে অনেকগুলো ইলেকট্রন থাকে এবং ইলেকট্রন যেগুলো থাকে এগুলো অরবিট আকারে থাকে, একটা অরবিটের উপরে আরেকটা অরবিট, তার উপরে আরেকটা অরবিট। তো দেখবেন যখন একটা অরবিট থেকে সে যখন তার নেক্সট অরবিটে সে যেতে চায় তখন প্রচুর এনার্জি লাগে, প্রচুর শক্তি লাগে, তখন সে আপগ্রেড করে বা হচ্ছে নেক্সট লেভেলে যেতে পারে। তাহলে আপনি যে ব্যাকগ্রাউন্ড থেকে এসেছেন, হয়তো আপনি লোয়ার ব্যাকগ্রাউন্ড বা মিডল ক্লাস ব্যাকগ্রাউন্ড থেকে এসেছেন, কিন্তু আপনি হায়ার ক্লাসে যেতে চান বা HNI যে ক্যাটাগরি আছে সেগুলোতে যেতে চান, তাহলে আপনাকে কিন্তু নেটওয়ার্কিং পাওয়ার বিল্ড করতে হবে এবং আপনাকে প্রচুর পরিমাণ এফোর্ট দিয়ে, আপনাকে লং টার্ম এফোর্ট দিয়ে আপনাকে সফলতার দিকে যেতে হবে, তাহলেই কিন্তু আপনি সফলতা পাবেন। তাহলে নেটওয়ার্কিং স্কিলস মানে হচ্ছে ভালো লোকদের সাথে আপনি কি করে মিশবেন, এটা একটা কিন্তু প্রচুর বড় স্কিলস। আজকের দিনে স্কিলসটা আপনার মধ্যে থাকতে হবে। আর 5 নাম্বার যে হচ্ছে, 5th নাম্বার যে সুপার পাওয়ার সেটা হচ্ছে ডিসিপ্লিন। আপনি কোনো কাজকে শুধু একদিন করলে হবে না, আপনাকে ডিসিপ্লিনের সাথে ডে টু ডে রোজই একই কাজ করতে হবে, তাও আবার একই এফোর্ট দিয়ে, তাহলে কিন্তু আপনি সফলতা পাবেন। তাহলে এই ডিসিপ্লিন আপনাকে বিল্ড করবে একদম এক্সট্রা অর্ডিনারি থেকে এক্সট্রা অর্ডিনারি। এবার নাম্বার 6 আছে কমিউনিকেশন স্কিলস এন্ড প্রেজেন্টেশন পাওয়ার। আপনি যদি আপনার মনের কথা বা আপনার ভেতরে যেগুলো আছে সেগুলো যদি অন্য মানুষকে আপনি প্রকাশই না করতে পারেন, আপনি কি চান বা না চান, তাহলে সামনের মানুষ বুঝবে কি করে আর আপনি এগোবেন কি করে। তাহলে আপনি যদি নিজেকে ভালো করে প্রেজেন্ট করতে পারেন, আপনার কথা যদি লোকরা খুব তাড়াতাড়ি বুঝে যায়, তাদের কোনো কনফিউশন না থাকে, তাহলে কিন্তু আপনি খুব স্পিডে আগাবেন এবং লোকদের নিয়ে এগোবেন। তাহলে প্রেজেন্টেশন স্কিলস এন্ড কমিউনিকেশন স্কিলস খুবই পাওয়ারফুল আজকের দিনে। এই স্কিলস আজকের দিনে মোস্ট অফ দা লোকের কাছে থাকা উচিত এবং এইটা যদি থাকে তাহলে আপনি খুব তাড়াতাড়ি সফলতা পাবেন। 7 নম্বর হচ্ছে অ্যাডাপ্টিবিলিটি। আমরা সবাই জানি সময়ের সাথে সাথে যে নিজেকে চেঞ্জ করে না বা নিজেকে অ্যাডাপ্ট করে না সে একদিন ইররিলেভেন্ট হয়ে যায়। আপনি যদি নিজেকে রেলিভেন্ট রাখতে চান, সফল রাখতে চান কোনো ফিল্ডে, তাহলে আপনাকে সবসময় কিন্তু অ্যাডাপ্টিবিলিটি মেনে চলতে হবে। আপনাকে সবসময় নতুন নতুন জিনিস শিখতে হবে এবং সময়ের সাথে আপনাকে তাল মিলিয়ে চলতে হবে, তাহলে কিন্তু আপনি জীবনে সফলতা পাবেন, এক্সট্রা অর্ডিনারি হতে পারবেন। 8 নম্বর সুপার পাওয়ারটি হলো ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স। শুধু অতিরিক্ত টাকা রোজগার না, বরং সেই টাকাকে আপনি কিভাবে ইনভেস্টমেন্ট করছেন এবং ইনভেস্টমেন্ট থেকে কি রিটার্ন জেনারেট করে আপনি সেই টাকাটাকে গ্রো করছেন, সেটা ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স বিল্ড করে। এই জন্য আমাদের ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স বিল্ড করা উচিত, যাতে আমাদের ইনকাম এবং এক্সপেন্সেস এবং ইনভেস্টমেন্ট সেগুলোকে আপনি সঠিকভাবে ম্যানেজ করতে পারেন। 9 নম্বর হচ্ছে সেলফ অ্যাওয়ারনেস। আপনি যদি নিজেকে জানেন তাহলে আপনি নিজের
স্ট্রেংথ এন্ড উইকনেস কে বুঝতে পারবেন, এবং স্ট্রেংথ এবং উইকনেস কে আপনি জানলে আপনি নিজের উপর সঠিকভাবে কাজ করতে পারেন, যার ফলে আপনি একজন নিউ ভার্সন ক্রিয়েট করতে পারেন আপনার। তাহলে সেলফ অ্যাওয়ারনেস এই জিনিসটা কিন্তু খুব জরুরি। নাম্বার 10 হচ্ছে কনসিস্টেন্সি। কোন একটা কাজ একদিন যদি আপনি সারাদিনও করেন তবু আপনি সফল হবেন না, কিন্তু সেই কাজটাকে দীর্ঘমেয়াদী ভাবে কনসিস্টেন্টলি যদি করে থাকেন, কনসিস্টেন্টলি মিন রোজ করা। তো আপনি যদি কোনো একটা কাজকে আপনি রোজ করতে থাকেন রেগুলার ভাবে ডিসিপ্লিনের সাথে, সেক্ষেত্রে আপনি সফল হয়ে যাবেন। তাহলে আমাকে কমেন্টে জানান যে এই 10টা সুপার পাওয়ারের মধ্যে কোন পাওয়ারগুলি আপনার মধ্যে আছে এবং কোন পাওয়ারগুলি আপনি বিল্ড করতে চান, সেগুলো আমাকে কমেন্টে জানান। এবং ভিডিওটা ভালো লাগলে আপনি লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর তাদের সাথে স্পেশালি শেয়ার করুন যারা আপনার ক্লোজ, আপনার ফ্যামিলি রিলেটিভস এর সাথে। মনে রাখবেন একটা কথা, যে সাকসেস কোনোদিন একবারে আসে না, এটা একটা অনেকগুলি অভ্যেস বা অনেকগুলি হ্যাবিটস এর সার্কেল। আপনি যদি দীর্ঘমেয়াদী ভাবে আপনি এই হ্যাবিটস গুলো বিল্ড করেন আর সেগুলোর সাথে যদি আপনি কনসিস্টেন্টলি ভাবে এগোন, তাহলে আপনি অবশ্যই সফলতা পাবেন।